ভাই চিপাতে যাবো? আর না আর না, সামনে অনেক গাড়ি ভাই, অনেক রেস করছি। ফাঁকা মাঠে গোল এরকম একটা ব্যাপার, বেশি না, 70 আর 80 মনে হচ্ছে যে 100+। কিন্তু আসলে রাইডিংটা একটু একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, বা একটু রাফ রাফ হয়ে গেছে আর কি। ব্যাপার না, মাঝে মাঝে একটু বিনোদনের জন্য আর কি টানাটানি, এছাড়া আমি আসলে অ্যাকচুয়ালি নর্মাল রাইডার। ভাইরে, ভার্সন 2টা আমার মনে হচ্ছে টায়ার দুইটা চেঞ্জ করার পরে আমি কনফিডেন্স আরো ভালো পাবো। কারণ এখন একটু আনকনফিডেন্স লাগে ব্যাপার স্যাপার চাকার জন্য। একদম গ্রিপ নাই বললেই চলে। কবে যে লাগামো আর কবে যে আর কি অ্যাবিলিটি হবে আমার, ইনশাআল্লাহ হয়ে যাবে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? শুভ বিকেলবেলা আমি আছি কুর্মিটোলা। তো যেই ব্যাপারে আজকে আপনাদের ব্যাপারে মানে যেই ব্যাপারে কথা বলবো আর কি, একটু গরমে উল্টাপাল্টা বলতেছি, ব্যাপার না। কারণ এই গরমে ভাই আমার ঠান্ডা লাগছে 3-4 দিন ধরে, তারপরেও খাবার ভালো লাগে না বা ঠান্ডা পানি ভালো লাগে। কিচ্ছু করার নাই, শুধু মন ভরে ঠান্ডা পানি খাইতেছি। কিন্তু আসলে এটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। যাই হোক, বাই দা ওয়ে, সো একটা কমেন্ট করছে এক ভাই, আমি কেন ট্যুর করি না ভাই, আমি 1 প্লেট খাইতে পারবো, আমারে কি 2 প্লেট দিলে কি আমি ওটা আসলে খাইতে পারবো? সো এই ব্যাপারটা আমার কাছে এরকমই। আমার 1-1.5 মোটো ব্লগ আমার চ্যানেলে ছাড়া আছে, কিন্তু এর ভিতরে সম্পূর্ণ ভিডিওগুলো সিটির ভিতরেই, সিটির বাইরে তেমন কোনো ব্লগ নাই। বিশেষ করে বাইক মানে রিভিউ নিয়ে কিছু ভিডিও আছে, আর সিটির ভিতরেই কম বেশি ভিডিও। সো আমি অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমি লং ট্যুর দেওয়ার মতো এবিলিটি আমার এখনো হয় নাই বা সময় হয় নাই। আমার তো ইচ্ছা করে যে আমি সারা বাংলাদেশে ঘুরে বেড়াই, বাইরে কোনো ট্যুর না দিতে পারলে অন্তত কলকাতা আর ইন্ডিয়া দেওয়ার মানে আমার মনের ভিতরে ইচ্ছা আছে, মানে আমার চাইতাছে। বাট আমি পারতাছি না, কিছু করার নাই ভাই। এই ব্যাপারটার জন্য সরি। খুব চেষ্টা করবো, আর খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমি কোথাও ট্যুরের ভিডিও ইনশাআল্লাহ আপলোড করব। দোয়া করেন ভাই যেন পারি করতে আর কি। আর একটা কমেন্ট হচ্ছে, এক ভাই আমাকে বলছে আমি নাকি গরিবের MSI ভাই। সে হচ্ছে রানা ভাই, বিগ মোটো ব্লগার। আমার কাছে খুবই ভালো লাগে। সো সে আমার এলাকার, আমি তাকে পার্সোনালি চিনি, সে আমাকে চিনে না। বাট কখনো তার ব্যাপারে আমি ভালো কোনো একটা ভিডিও করব তার ব্যাপারে, কারণ তার থেকে অনেক কিছু শেখার আছে, আমি শিখি। অন্তত অন্যান্য ব্লগারের থেকে, তার থেকে আমি শিখি অ্যাকচুয়ালি। সো যেই মূল টপিকে আসি, ইয়ামাহা কোম্পানি বাইকগুলোর ব্রেকিং সিস্টেম এত ভালো কেন? এই ব্যাপারটা অনেক আগের থেকেই সরি এই ব্যাপারটা ইয়ামাহা কোম্পানি অনেক আগের থেকেই তারা কাজ করে, যে আমাদের বাইকের রাইডিং কমফোর্ট অ্যান্ড মাইলেজ ভালো যাবে অ্যান্ড ব্রেকিং সিস্টেম ভালো থাকবে। যখন লং ট্যুরে আমরা যাব, যেন রাইডিং কমফোর্টটা ভালো না হলে কিন্তু বেশ প্যারা খাইতে হয়। আর বাইকগুলো বেশ স্ট্রং। সেম সিসির বাইকগুলা অন্য অন্য কোম্পানির বাইকগুলোর ক্ষেত্রে 30 থেকে 40 হাজার টাকা 19-20 থাকে বা কম বেশি থাকে আর কি। সো এই ব্যাপারটা নিয়ে আর কি একটু কথা বলবো, যে কেন ইয়ামাহার ব্রেকিং সিস্টেম ভালো। যেমন ফেজার আছে, FZ ভার্সন 2 আছে। এই মডেলগুলা যদিও নন এবিএস, বাট এবিএস এর থেকেও কোনো অংশে কম নাই। কারণটা কি? তারা অ্যাকচুয়ালি এই কোম্পানিটা দাম বেশি নিলেও ব্রেকিং মেনটেন্সটা খুবই করে আর কি, ধরে রাখে আর কি ব্যাপারটা। সো যে কোনো ব্র্যান্ডেরই একটা ব্যাপার ধরে রাখতে হবে, কোয়ালিটি মেনটেন্স ব্যাপারটা আর কি রাখতে হবে। যেমন আমি এখন চালাচ্ছি হলো R15 ভার্সন 2, এইটার নন এবিএস, বাট আশা করি খুব ভালো ব্রেক সাপোর্ট দেয় আমাকে। আর যারা রাইড করতেছেন বা করেন তারা তো বুঝেনি অন্যান্য গাড়িগুলোর থেকে এই গাড়িগুলোর বাজাজ কোম্পানির ব্রেকও খুবই ভালো। বাট ইয়ামাহাটা আমার কাছে টপ লাগে, মানে বেশি হার্ড বা স্ট্রং মনে হয় অন্যান্য গাড়ির থেকে। যাই হোক, সো এই ব্যাপারটা নিয়ে আপনাদের মাঝে একটু খোলামেলা কথা বললে আমার মনে হয় যে ভালো হবে। সো চলেন একটু সুন্দর জায়গা যায় আপনাদের সাথে একটু গল্প টল্প করি আর কি। আর এটা হচ্ছে কুর্মিটোলা, অ্যাকচুয়ালি খিলক্ষেত। বাট ডান পাশে একটা কি যেন একটা ইয়ে আছে, মানে হসপিটাল আছে নাম করা, বাট আমার মনে আসতেছে না। সো সো আপনারা একটু ভাই, যদি মনে থাকে বা মনে আসে তখন বইলা দেবো, বাট এখন আপনারা একটু কমেন্টে বললেন যে এই হসপিটালটার নাম কি, আমি আসলে ভুলে গেছি। সো সামনে একটা ইউটার্ন আছে, চলেন ইউটার্নটা নেই।
আসলে হঠাৎ করে এত সুন্দর একটা জায়গা, মানে ভিউটা না নিলেই নয়, আর ফুটেজটা আমি নিতেই হবে। এই জন্য ক্যামেরাটা ওপেন করলাম এখানে আইসাই, আর গাড়িটা ওই যে ওইখানে রাখছি। আর আমার একটা কুলিং ফ্যান আছে, যেটা অনেকক্ষণ রাইড করার পরে একটু ওভারহিট হইলে ওটা একটু চালু থাকতে হয়, সেই জন্য একটু চাবিটা ওইখানেই। বেশি দূরে যাওয়া যাবে না, যদি কেউ এটার উপরে উঠে টান দেয় ভাই কিছু করার নাই, দৌড়ায় ধরতে হবে। যাই হোক, একটা লেক, মানে এটা নিকুঞ্জ লেক পারে আছে। যদি যা কেউ মানে গেস করতে না পারেন তো বলে দিলাম। ওরে ভাই, ফুল গাছটা দেখছেন? মানে গাছটা মনে চাইতেছে একটা ডাল নিয়ে যায়, বাট এটা বেমানান হয়ে যাবে, গাছের ফুল গাছেই ভালো মানাবে। মানে যেটা বলতেছিলাম, লেক পার মানে এই পাশে যাওয়ার পরে ওইখান দিয়ে হাঁটার রাস্তা আছে, বাট পানির মাঝে যে ছোট্ট একটা ব্রিজ করছে, খুব ভালো লাগতেছে। দোনো পাশে পানি, আর মাঝখানে আর কি আমি দাঁড়াই আছি। তো কোনো মাছ টাছ আছে আল্লাহ জানে। এখানে যদি আমার ক্যামেরাটা খুলে পড়ে যায় তাহলে তো প্রবলেম। আচ্ছা, যাই হোক, অ্যাকচুয়ালি শুভ বিকেল। আর যেই ব্যাপারটা আপনাদের মাঝে একটু শেয়ার করব সেটা হচ্ছে ইয়ামাহা গাড়ির ব্রেকিং সিস্টেম। ওইখানে আছে ডিসকভার, বাট ব্রেকিং সিস্টেম নিয়ে একটু নলেজ দেই আপনাদের মাঝে। আহ আরে, মানুষজন আসলে তো আমার অ্যাকচুয়ালি কথা হয় না, সো একটু কাট করতে হবে, কিছু করার নেই, সরি গাইস। যেটা বলতেছিলাম আর কি, এই ইয়ামাহা কোম্পানির ডিস্কগুলো খুব বড় সড়ো হয়ে থাকে, আর গোল আকৃতির হয়ে থাকে। সো এই ফুটাগুলো হচ্ছে হাওয়া পাঞ্চিং এর ব্যাপার থাকে, আর অনেক সময় ময়লা আটকে ব্রেক প্যাডে, আর ওই ময়লাগুলা এই ফুটা দিয়ে চলে যায়, সেজন্য ব্রেকটা ভালো ধরে বা ডিস্কটা ক্ষতি হয় না, ব্রেক প্যাডটাও ক্ষতি হয় না। সো ব্রেকের ব্যাপারে কিছু কথা বলি। এটা হচ্ছে ব্রেক প্যাড, এটা যখন আমরা প্রেস করি, আর এইটা হচ্ছে মাস্টার সিলিন্ডার। সো মাস্টার সিলিন্ডারে অয়েল আছে, ব্রেক অয়েল, এই পাইপের দ্বারাই এইখানে আসে। আর এখানে হলো ব্রেক প্যাডের যে বক্সটা, অ্যান্ড এখানে দুটো পিস্টন আছে, পিস্টনে এই অয়েলের দ্বারাই প্রেশার করে, আর ব্রেক প্যাডে গিয়া পিস্টনে প্রেশার করে। সো দুইটা চাপ খাওয়ার পরে এই ডিস্কটা লক হয় বা ডিস্কটা কাজ করে। বিশেষ করে এবিএসটা একটু ভিন্ন ধরনের। আমরা যখন এবিএস ব্রেক ধরি, এখানে মাস্টার সিলিন্ডারের দ্বারা অয়েলটা এখানে না গিয়ে এখানে একটা ডিভাইস থাকে বা এখানে একটা ডিভাইস থাকে। সো ডিভাইসে যাওয়ার পরে কতটুক লাগবে অয়েল, ওইটা মাপ করে এখানে আবার পাঠায় কোনো একটা ক্যাবলের দ্বারাই। তারপরে সেমভাবে ব্রেকটা ধরে, পিস্টন আছে, পিস্টনে আটকায়, তারপরে ব্রেক প্যাডে, তারপরে ডিস্ক। আর এখানে একটা ছোট্ট একটা ডিস্ক থাকে, অ্যান্ড একটা সেন্সর থাকে, ওইটা আবার ডিভাইসে যায় ক্যাবেলের মাধ্যমে। আর চাক্কাটা যেন স্কিড না করে, বা কোনো পানি আছে কিনা নিচে, বালু আছে কিনা, বা কতটুকু স্পিডে ঘুরতেছে চাক্কাটা। সো এই মাপকাঠিটা এই ডিভাইসের মানে বার্তা পাঠায় আর কি, এই এবিএস সেন্সরে। সো এইভাবে আর কি ব্রেকিং সিস্টেমগুলো কাজ করে থাকে। আর এই বাইকগুলার, ইয়ামাহা কোম্পানির গাড়িগুলার অন্য কোম্পানির থেকে কেন প্রাইস বেশি হয়? অ্যাকচুয়ালি ব্রেকিং সিস্টেমটা তারা মেনটেন করে, তারপরে কমফোর্ট আছে, রাইডিং কমফোর্টস অ্যান্ড মাইলেজের ব্যাপারটা, গাড়িগুলো একটু হেভি হয়ে থাকে, হার্ডি হয়ে থাকে, অ্যাক্সেসরিজগুলো খুব ভালো মানের হয়ে থাকে। আর বিশেষ করে তারা, আমরা একটা জিনিস চয়েস করি যে ব্রেকিং সিস্টেম ভালো লাগবে, কারণ দুই চাকার গাড়ি, কোথাও দূরে কোথাও গেলে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার স্যাপার আছে। সো এইসব ব্যাপারগুলো মেনটেন করে ইয়ামাহা কোম্পানি, সেজন্য অন্য অন্য গাড়ি সেম সিসি সেম ক্যাটাগরির বাইকই 20 থেকে 30 হাজার টাকা আপ ডাউন হয়ে থাকে। সো ভিডিওটা থেকে বিদায় নিতে হবে এইখান থেকে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আর এই লোকেশনটা ভালো লাগে, এখানে অনেকেই সেলফি তোলার জন্য আসে বা ঘুরতে আসে, ঠান্ডা একটা জায়গা। সো আপনাদের মাঝ থেকে বিদায় নিতে হবে এই বিকাল, শুভ বিকাল। আর বিশেষ কথা হচ্ছে, বিদায় নেওয়ার আগে খেজুর গাছে খেজুর ধরছে, ঢাকা শহরের ভিতরে খেজুর গাছ আছে, এটাই কিন্তু একটা আনকমন ব্যাপার স্যাপার। 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 10 থেকে 12টা খেজুর গাছ হবে, এতগুলো ভাই, এটাকে মেনে নেওয়া যায়? সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সামনে যে প্রাইভেট কারটা দেখতে পারতেছেন, ঢাকা মেট্রো গ 263259, গাড়িটা দেখতে মনে হচ্ছে নর্মাল একটা গাড়ি, বাট এটার পিছনে আফটার মার্কেট এক্সজস্ট লাগানো আছে। ও মাই গড, এরকমই তো দুই একটা লাগে মাঝে মাঝে রোডে। ও ভাই রে ভাই, সেকেন্ডের ভিতরে 100 উঠে ফেলাইছে ভাই রে ভাই, ওর লাগে পারবো না, পারাপারি করে লাভ নেই। ওরা তো হলার এই সাইড দিয়ে দিতেছে, হরেন লাগতেছে না, অ্যাকচুয়ালি এমন অবস্থা। বাট আমার সাথে পারবে না একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু সামনে অনেক গাড়ি,
সেই জন্য পারাপারি করলেও চিপা চাপা দিয়ে তো যাইতে পারবে না। ভাই আপনাদেরকে একটু ধন্যবাদ, কারণ ভিডিওটা করার জন্য আর কি। যাই হোক, এই যে এইটার জন্য পারবেন আর কি, সামনে গাড়ি, এছাড়া ওইটা রাফ টান দিছে আর খুব ভালো টানে আমি জানি। হ্যাঁ হ্যাঁ রে ভাই, ভাই কি চিপার ভিতরে ঢুকলাম রে ভাই, ভাই ভাই আমার এই লুকিংটা লাগানোর পরে আমি আর কি কনফিডেন্স পাই না যে চিপাতে বেরোইতে পারবো কিনা, কারণ এই দুটাতে লাগে যেতে পারে, এছাড়া আর কোনো প্যারা নাই। মালটা অনেক চিকন আছে, মানে আমার বাইকটা অনেক চিকন আছে। এত গাড়ি কোথা থেকে আসলো এই এয়ারপোর্টের আগে? এই ভিডিওটা অ্যাকচুয়ালি আপনারা মানে বোনাস হিসেবে নিতে পারেন, আর ওইখান থেকে চলে আসার পরে আসলে ভিডিওটা করা, হয়তো এই ভিডিওটা ওইটার সাথে অ্যাড করতে পারে। সো মনে কিছু নিয়েন না, মনে হইলো যে না একটা হলারালা প্রাইভেট কার পাইছি, একটু ভিডিও করে নিই। রে ভাই এটার কথা তো বলতে বলতে আসলাম। FZS ভার্সন 2 বাইকটার প্রাইস 2,20,000 থেকে 30,000 টাকা হবে, কিন্তু ডাবল ডিস্কের গাড়িগুলো খুবই ভালো আমার কাছে, ব্যালেন্স ভালো, তারপরে ব্রেক ভালো। আপনাকে একটু প্রশ্ন করব কি যে এটার ব্রেকিং সিস্টেমটা কীরকম, আপনারা হয়তো রেজাল্ট পেয়ে যাবেন। বড় ভাই এটার ব্রেকিং কেমন, ব্রেকটা কেমন, ব্রেক সাপোর্টটা কেমন পান? ভালো না খুব ভালো, কোনটা? ভালো বলছে, বাট খুব ভালো এটা বলে নাই। আমি হইলে হয়তো খুব ভালো আমার জানা মতে বললাম। ব্রেক কেমন পান, মানে ব্রেকিং সাপোর্টটা কেমন পান, ব্রেক কেমন ধরে? এইটা আর কি পারাপারির একটা ফল, যেহেতু আমিও পারাপারি করতেছি, হেরাও আগে যাবে পরে যাবে, এই আর কি ব্যাপার স্যাপার হয়ে গেছে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।